আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তিনটা কাজ করো, তিনটা কাজ করলে পরে আমি আল্লাহ বলে দিচ্ছি কখনো অসম্ভব তোমাদের এই তিনটা কাজের ব্যবসায় কোনোদিন তোমাদের লস হবে না। তিনটা কাজ তোমরা দুনিয়া থেকে করে আসো আমার কাছে। এর মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহর যারা কালাম তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। যে দেহে তেলাওয়াত বেশি সেই দেহে অসুখও কম। অসুখ হবে না তা না, অসুখ হবে কিন্তু কম হবে। আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান? যদি সুস্থ রাখতে চান, ফজরের আগ দিয়ে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আমার বিশ্বাস জটিল কোনো রোগ আপনার জীবনে স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার দাদি দাদা তাদের আমলে এটা ছিল, তারা করেছেন। আমার দাদিকে নিজের চোখে দেখেছি আমি। আমার দাদির 85 বছর বয়স, চোখে চশমা লাগে নাই। চোখে চশমা লাগেনি কেন? তারা সকালের শিশির ভেজা, ওই ঘাসের উপরে যে শিশিরগুলো পড়ে, ওই শিশির ভেজা সকালে তারা ঘুরেছেন। আর ওই শিশির যখন কোনো বান্দার চোখে লাগে, চোখ নষ্ট হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। জি আমার বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। কারণ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন শেফা করে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শেফা করে, রহমত করে নাজিল করেছি। যে বান্দার জীবনে কোরআন তেলাওয়াত আছে তার জীবনে রহমত আছে, তার জীবনে আরোগ্য আছে। আর যে ব্যক্তি কোরআনের মতো কিতাবটাকে তেলাওয়াত করতে পারে নাই, তার জীবনে কোনো সুস্থতা নাই, সে কোনোদিন সুস্থ থাকতে পারবে না। আল্লাহর কালাম যেই দেহের মধ্যে আছে সেই দেহের মধ্যে বড় ধরনের কোনো রোগ বাসা বাঁধতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো কম। গান শুনবে? খুব মজার মানুষ। সামনে এক চাচা বসে আছেন, মাঝে মাঝে একটু হাক ডাক ছাড়ে, ক্যামেরাম্যানদের সতর্ক করে, এই সাবধান হও তোরা। খুব সুন্দর, খুব মিশুক মানুষ। জি, যেটা শোনা জায়েজ নাই সেটা অল্প জায়েজ নাই, বেশিটাও জায়েজ নাই। যেটা হারাম, আপনি এক ঢোক মদ খেলেও হারাম, এক বোতল মদ খেলেও হারাম। হারাম তো হারাম, হারামের কাছে আমরা কেউ যাব না। জান্নাত যাওয়ার সহজ সূত্র হলো কি জানেন? জান্নাত পাবার সহজ সূত্র হলো হারামকে ছেড়ে দেওয়া, হালালকে গ্রহণ করা। বান্দা জান্নাত পেয়ে যাবে। এটা কি সহজ সূত্র না? হারাম ছেড়ে দেব, হালাল গ্রহণ করে নেব, ব্যাস অঙ্ক তো মিলে গেল। হারামটা মাইনাস করে ফেলবো, হালালটা ধরে ফেলবো, ব্যাস আমার জান্নাত কি হয়ে গেল। ওয়াজ তো বেশি লাগে না, সামান্য কথাই যথেষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নাম্বার কাজ, আমরা কোনোদিন লস হবে না আমাদের, সেটা হচ্ছে আমরা কি তেলাওয়াত করবো বলেন তো? কোরআনটাকে তেলাওয়াত করব। সম্মানিত ভাইয়েরা, এটা এমন একটা কিতাব, এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই। এর চাইতে আকারে বড়, বাক্যের দিক থেকে বড় বহু বই পৃথিবীতে আছে। আকারে বড় অনেক বড় বই আছে, পাণ্ডুলিপি আছে। কিন্তু কোরআন কিন্তু আকারে বাক্যে খুব যে বেশি বড় কিতাব তা কিন্তু নয়। কিন্তু এটা এমন একটা কিতাব, পৃথিবীর সকল জ্ঞান এর মধ্যে আল্লাহ পাক রিজার্ভ রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক মশার কথা বলেছেন। কিসের কথা? মশা কি করে? কামড় দেয় না? কামড় দেয়। আচ্ছা, মশা কি মানে আল্লাহ তাআলা এই মশার কথা যখন বললেন কোরআনে, তখন কাফেররা বলল, তোমার আল্লাহর কাম নাই কাজ নাই,
কোরআনের মতো একটা কিতাবের মধ্যে আবার মশার কথা বলা লাগে, এই কথা বলে ফেল। কাফেরদের তো দোষ ধরার কোনো আগাগোড়া নাই, ওরা তো সবকিছু দিয়ে দোষ ধরতো শুধু। আল্লাহ পাক মশার একটা উদাহরণ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, এই জন্য তারা বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر الله رب العالمين মশা অথবা তদূর্ধ্ব কোনো বস্তুকে উপমা দিতে, এক্সাম্পল দিতে লজ্জাবোধ করেন না। আর কাফেররা বলে তোমার রব এই মশার উদাহরণ দিয়ে কি ফায়দা হয়েছে, এই জায়গায় কি লাভ এখানে। আল্লাহ বলছেন এই সমস্ত উদাহরণের জন্য রয়েছে যারা ইমানদার তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আর কিছু যারা বেঈমান তারা আরো পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মশার কথা কেন বলেছেন দেখেন, আমরা এই জাগতিক জীবনে আমরা লক্ষ্য করি, আমরা বাজারে মশারি কিনতে যাই, মশারি টাঙায় কে? মশা না মানুষ? এটা কি কোন সরির মধ্যে দিয়ে গেছে এটা? মাশাআল্লাহ। হ্যাঁ জি, এটার মালিককে ওর জরিমানা করা দরকার। বুঝি না কিছু, এগুলো আমার বুঝে আসে না, অচেতন ব্যক্তি এগুলো সব। মোবাইল তো একটু ডিস্টার্বিত, মোবাইল দেখেন না, এর তো কোনো আইন কানুন নাই। রাত 3টার দিকেও ফোন দেয়। একদিন রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনতেছে আর কাঁদতেছে, দোয়া করেন। বলেন তো 3টার দিকে দোয়া হয়? হ্যাঁ কি কথা, কি তো বললাম না, ঠিক আছে দোয়া করি আপনার জন্য। আবেগে থাকে না, সমস্যা নাই, থাকুক, একটু সাইলেন্ট করে গেলে তো হতো। মসজিদে নামাজ শুরু হয়, এদিকে রিংটন বাজে। এখন তেলাওয়াত শুনবেন না রিংটন শুনবেন বলেন? এক আজাব, সমস্যা। তো যাই হোক, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো মশা থেকে বাঁচার জন্য মশারি কিনি আমরা। তো মশারি কি মশা টাঙায় না মানুষ টাঙায়? আচ্ছা বলেন তো, বিপদে কে থাকে, মশা না মানুষ? আচ্ছা এখন বলেন তো, শক্তিশালী কে? হ্যাঁ মানুষ। তো আপনি জেলখানায় কেন? মশারি তো একটা জেলখানা। তাহলে আপনি চতুর্দিকে বারবার চেষ্টা করছেন যেন কোন ছিদ্র পথে যেন মশারি ভেদ করে যেন মশা না ঢোকে। আমাকে বাঁচতেই হবে, কারণ ওর একটা কামড় ডেঙ্গু হয়ে যাবে পঙ্গু। কি ঠিক আছে না? ডেঙ্গু হয়ে যাবে পঙ্গু, চিকুনগুনিয়া মারাত্মক অবস্থা, মশার কামড় খাওয়াই যাবে না। তাহলে আপনি মশারি টাঙ্গালেন মশার কামড় থেকে বাঁচার জন্য। তাহলে এখন বলুন তো, শক্তিশালী কে, মানুষ না মশা? দেখাই তো যাচ্ছে তাই, কারণ ও তো আর মশারি টাঙ্গায় না, টাঙ্গাই তো আমরাই মশা, আমরাই মশারি টাঙ্গাই। আমার বন্ধুগণ, এই মশা যত খাবে বেশি, যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত বেশি বাড়বে না কমবে। যে মশা একটু কম খাবে তার হায়াতটা একটু বেশি থাকবে, আর যে মশা বেহিসাবি খাবে তার হায়াত তত কমে যাবে। এই বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কয়, কম খাইছে না বেশি খাইছে? পাজামার ফিতা খুলে খাইছে, পাজামার ফিতা খুলে খাইছে। হিসাব করেন, বেশি খাইছে তো একদম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। আস্তে কম কেন, জোরে কন ঠিক কিনা? বেশি খাইলে কি মরা কি হায়াত বাড়ে না হায়াত কমে?
মরে কি দেরি করে না তাড়াতাড়ি মরে? এখনো যারা আছেন দেশে এটা ভাবেন, সাদাবাজি করেন না, লুটপাট করেন না। বেশি খাইলে কিন্তু দিল্লি যাওয়া লাগে, বেশি খাইলে কিন্তু চোরের মতো পালাতে হয়। শিক্ষা নিন, হারামের কিন্তু কোনো আরাম নাই, মজা পাবেন না, লাভ হবে না। দেশের শীর্ষস্থানীয় ধনী সালমান এফ রহমান, কি চেনেন না? মুখে কত সুন্দর সাদা দাড়ি, সুন্নতি দাড়ি, সেই দাড়িটা কেমনে কাটলো সে? হ্যাঁ, এ তো একটু মায়া মহাব্বত থাকার কথা ছিল যে আমার এই সুন্দর দাড়ি আমি নবীর জন্য রেখেছি, সেই দাড়ি আমি কাটবো কেমনে? সে কি নবীর জন্য দাড়ি রাখছে? নবীর মহাব্বতে দাড়ি রাখছে? ওটা রাখছে হলো অভিনয় করার জন্য। অভিনয়, ওটা কিসের দাড়ি বলেন? অভিনয়। কেউ মুসল্লি হয়ে মসজিদে যায় আর কেউ মুসল্লি সাজে। কি মুসল্লি? কেউ অরিজিনাল মুসল্লি, আবার কেউ কি মুসল্লি সাজে, ভান ধরে। লাভটা হলো কি? দাড়িও কাটলো, মাথার চুলও কালো করলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো, কাম হলো না। পুলিশ যে সেখানে আইনমন্ত্রীকে দইরা কয়, স্যার সিনসি থানায় চলে। আইনমন্ত্রীকে, বাবা আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? হ্যাঁ, কে? কেউ ওই যে বসে আছে দেখো, কেউ মাথার চুল কালো দেখা যায়, লোকটা চেনা যায় না, তো লুঙ্গি পড়া কে? পাধানিসা কি আছে না বলেন তো? গান গাওয়া শুরু করে দিল। তাহলে এই যে এই খুঁজে পেল আপনাকে কেমন করে? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে সে টের পায় যে এখানে একটা সলিমুদ্দিন শুয়ে আছে। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। তাহলে কি তার আল্লাহ পাক সেন্সর দিয়েছেন, কি এটার নাম কি? সেন্সর। মানে সেন্সরটা তার এত মজবুত যে দূর থেকে সে টের পায়। এবং সে যখন ওই কোন স্কিনে সে যখন হুল ফোটাতে নাই, প্রথমে সে ওইটুকু অংশ আগে অবশ করে। কি করে? এটাকে পরিভাষায় কি বলে? যে মেডিকেল যারা ডাক্তার, অবসর আরেকটা পরিভাষা আছে। আচ্ছা যাই হোক, আমার মেমোরিতে এখন মানে কাজ করছে না। তো ওইটুকু অংশ করে কি অবশ বানায় ফেলে। অবশ বানায়া বলে সলিমুদ্দিন তুই টের পাবি, তোর বাপও টের পাবে না। এরপরে হুল ফুটায়া ওর প্রয়োজন মাফিক রক্তটা সে শোষণ করে নেয়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই অবশ করার জন্য ওই মশার ওই হুলের আগায় এই ওষুধটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই যে মশা আপনার কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা কিন্তু তার গানের কোন আওয়াজ নয়, এটা তার দুই পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে তার যে পাখা নড়ায় সে প্রতি সেকেন্ডে মনোযোগ দিয়ে শুনুন, প্রতি সেকেন্ডে সে তার পাখা দুইটা নড়ায়, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার সে তার পাখা নড়ায়। আজ পর্যন্ত পৃথিবীতে এর চাইতে দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। তাহলে মশা কি ছোট? মশা ছোট? মাছি এটাও কম না। মাছির চোখ হলো 3টা, দুই দিকে 2টা, সামনে আরেকটা, চতুর্দিকে মুভিং আয়, চতুর্দিকে এরকম করে দেখে সলিমুদ্দিন হামলা করলো কিনা। কোথাও যখন সে বসার সঙ্গে সঙ্গে তার দুই পাশে 2টা অ্যান্টিনা আছে, অ্যান্টিনা ছেড়ে দেয়, অ্যান্টিনার সামনে খাড়া করে রাখে। যখন কোনো চাপ, যখন কেউ হামলা করতে নেই, তখন অ্যান্টিনা সিগন্যাল দেয়, এই হামলা করতে তাড়াতাড়ি ওঠ। আল্লাহু আকবার বলবেন না? তার লাইফ সিকিউরিটি কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নাম্বার 4 হলো, মশাকে নিয়ে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই, কারণ এই পৃথিবীতে একজন কাফের মশার কামড় খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার মাথার মধ্যে আল্লাহ পাক ব্রেনের মধ্যে মশা ঢুকাইছিলেন। তার নাম কি? এই তো আল্লাহ কোরআনে যা বলেছেন সব অকাজের না কাজের? অকাজের না কাজের? কাজের বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা প্রাণীর নামে সূরা আছে, সেটা হচ্ছে মাকড়সা। মাকড়সার বাড়ি কোথায়? আসতে কয়, মাকড়সার বাড়ি কোথায় বলেন? আমার ঘরে। মাকড়সার বাড়ি কোথায়? আমার ঘরে না? আসতে কয়, কি আমার ঘরে না? আপনার ঘরে না? আমার ঘরে মাকড়সার বাসা। সে বাসাটা সে বানায়,
বানাতেও সময় লাগে না, শেষ হতেও সময় লাগে না, শুধুমাত্র একটা ফু মারা দরকার। ফু মারলে কি মাকড়সার বাসা শেষ হয়ে গেল। কিন্তু আপনি কি দেখেছেন সে মাকড়সা যখন সে বাসাটা বানায়, যদি অল্প সময়ে বানায়, কিন্তু এত সুন্দর করে তার রেখা, এত সুন্দর তার ডিজাইন, এত সুন্দর ডিজাইনের এই জ্ঞান ওই ছোট্ট মাথার মধ্যে কে দিল? আসতে বলবেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ধর্মীয় মূল্যবোধের কথা বলে, আজে বাজে বেহুদা কথা বলে, শুধু মার পেচের বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত করেছেন। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই মুসলমানরা কোরআনের দেশ, ঠিক কিনা? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ। এটা আমার দেশের ট্র্যাডিশন। এটা জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29 এটা এই জাতির চরিত্র এটা। অথচ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে মসজিদে ঢোকে, যে প্রথম ঢুকবে আল্লাহ পাক তাকে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দিবেন। কি কোরবানি? একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে আজকে যিনি মাহফিলে সবার আগে আসছেন, তার সওয়াব কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এটাই স্বাভাবিক। অঙ্ক তো ওই অঙ্ক মিলালেই তো এই অঙ্ক মিলানো যায়। ভালো কাজে আমরা আগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো কাজে সবার আগে উপস্থিত হব, আর মন্দ কাজে সবার দূরে থাকবো, সবার দূরে থাকবো, ওই দিকে যাব না। সম্মানিত ভাইরা, আমি খুবই আনন্দিত আজকে এই মাদ্রাসায় আমি এসে। আমি খুব অভিভূত হয়েছে, খুব সুন্দর। বিশেষ করে আব্দুল কুদ্দুস ভাই কোথায়? আব্দুল কুদ্দুস ভাই যিনি মুহতামিম, নিচের দিকে খুব ব্যস্ত। আজকে তো ব্যস্ততার সময় মাহফিল। আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের যে পরিচালনার দক্ষতা, তিনি যেভাবে প্রতিষ্ঠানকে সাজাচ্ছেন, তার যে সিলেবাস, আমি আকৃষ্ট হয়ে পড়েছি। খুব ভালো। আল্লাহ তুমি মারকাজুল হুদা ইসলামী মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি চাচ্ছেন যে একটা ছাত্র যেন ইংরেজি, বাংলা, এটা তো হবেই, মানে আরবি মেইন, আরবির পাশাপাশি যেন কোনো সাবজেক্টই যেন দুর্বল না হয়। বাংলা যেমন গ্রামার ছাড়াই আমরা শিখছি, ওনার চিন্তা হলো গ্রামার ছাড়াই যেন ইংরেজিও শিখে। এরকম একটা প্ল্যান উনি নিয়েছেন হাতে। আমি তাকে নিজেও বলেছি, আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে সহযোগিতা করব। আমি এই কথাটা বলছি যে আমি আপনার বুদ্ধি দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। এই এলাকার মার্কাজ বানায় দাও। মাদ্রাসার নামও মার্কাজ, মার্কাজ মানে হলো সেন্টার, মারকাজুল হুদা। আল্লাহ তুমি এই এলাকার দ্বীনের মার্কাজ বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে কয় কাজে লস নাই বলেন তো? ব্যবসার কয় কাজে লস নাই? 3 কাজ চলতেছে। কয় নাম্বার? 1 নাম্বার। আরো আছে কয়টা? 2টা। মনোযোগ আছে তো সবার? বলি আলহামদুলিল্লাহ। জি আমার বন্ধুগণ, নাম্বার 1 আমরা শুনলাম, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই, বরং আরেক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোনো বান্দার সামনে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, তখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ঈমান যদি দুর্বল থাকে, ঈমানটার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তার ঈমানটা তাজা হয়ে যায়, ঈমানটা তার মজবুত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যাদাতহুম ঈমানা, ঈমানটা তার বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে
ইমান বৃদ্ধির চার্জার কি বলেন তো? ইমান বৃদ্ধির চার্জার কি? কোরআন। কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি। কোরআন আছে বলেই তো আমরা আখিরাতকে বিশ্বাস করতে পেরেছি। কোরআন আছে বলেই তো আমরা রসুলকে চিনতে পেরেছি। রসুলকে যদি কেউ চিনতে চান, দেখতে চান, কোরআন নামক আয়নায় চোখ রাখেন, রসুলকে এখানে সরাসরি দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল ছিলেন কোরআনের বাস্তব রূপ। কোরআনের বাস্তব রূপ ছিলেন, প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর কি ছিলেন, কি হয়ে গেলেন? আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের মানুষ কি ভালো ছিল? আজ থেকে ভালো ছিল? নিজের মাকে বিয়ে করত, নাউজুবিল্লাহ বলবেন না, নিজের মাকে বিয়ে করত। মা অর্থাৎ সৎ মা। বাপ একজন মহিলাকে বিয়ে করেছেন, সন্তানের কাছে সে হলো মা। বাপ ওই মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে ওই মাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসছে। এত অসভ্য বর্বর একটা জাতি ছিল হলো কুরাইশরা। সে আরবের জাহেলি যুগের মানুষগুলো এত নোংরা ছিল, সামান্য কিছুকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত। সুদ ছিল যাদের সবচাইতে সামাজিক বড় ব্যাধি, সুদ ছাড়া কিছু বুঝতো না ওরা। খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এরপরে ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। মেয়ের সন্তান জন্ম নিল কেন? এটাই অপরাধ। বিআইয়ি যামবিন কুতিলাত মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম। চেহারা কালো কুসকুসে হয়ে যেত মেয়ের সন্তান হলে পরে, জীবন্ত পুঁতে হত্যা করত। এত অসভ্য একটা সমাজকে রাসূল চেঞ্জ করে আনলেন। সেখান থেকে বের করলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত সাহাবাদেরকে তিনি নিয়ে আসলেন সেই সমাজ থেকে বের করে। কোনো জাদু মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন দিকে আজকের সমাজ পরিবর্তন করা সম্ভব না। যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে দেশ সমাজ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, উনি মানসিক রোগী। আসতে কোন কেন? জি ঠিক কিনা? উনি মানসিক রোগী। হয়তো এইভাবে কথা বলেছেন, উনি হয়তো মস্তিষ্ক ওনার ওলট পালট হয়ে গেছে। যে বলবে ইসলামে রাষ্ট্রনীতি নেই, রাষ্ট্রনীতি মানে কি? রাজনীতি মানে কি? রাষ্ট্রনীতি, রাষ্ট্র নিয়ে যে কথা বলে, যে বলবে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, নতুন করে তার ঈমান নবায়ন করা দরকার, ঈমান আনা দরকার। এগুলো বাজে কথা। বসে বসে পড়ো না? জি দেব। হ্যাঁ আপনি বসেন। ও বাড়ি চলে যাবেন? নগদ নগদ জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। পড়ে বসো। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই প্রতিবন্ধী মানুষগুলোর প্রতি আমরা দয়াদ্র হব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক পরিবারে এগুলো আছে না? বলেন আছে। কখনো বাপ মা রাগ করবেন না, এগুলো আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। একটা বারের জন্য বলবেন না যে মরে না কেন, বলে কিন্তু এটা বলবেন না, কখনো বলবেন না কেন মরে না। না, আপনি কি জানেন আপনি আল্লাহর সৃষ্টির খেদমত করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আপনি আপনার সন্তানকে আপনি দেখছেন না, আর 100 লাগবে। হ্যাঁ নাসর বান্দা, ঠিক আছে।
তুমি তো আরো বেশি পাইলা, যাও। দেখছেন, ও মারহাবাও কয় আবার। যাও, ঠিক আছে, যাও, আমি আলোচনা করতেছি। হ্যাঁ, জি। সম্মানিত ভাইয়েরা, পাগলও টাকা চিনে, কি চেনে না? হ্যাঁ, জাতে মাথা, তাহলে ঠিক, এটা 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 ঠিক রেখেছে। না না, পাগল না, বলতে পাগল না, না ঠিক আছে। আল্লাহ তুমি ভালো রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব তো আমাদেরই পরিবার, তো সব তো মানুষ আমরা, তাই না? সব তো মানুষ, আমরা সবাইকে সমান চোখে দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। দেখছেন, লোক মামারি দিয়েই গেল, কিন্তু আমি কিন্তু পাগল না, ঠিক আছে? ও কিন্তু সিগন্যাল দিয়ে গেল। জি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজির ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল, সেই নোংরা সমাজকে আল্লাহ রসুল সুন্দর সমাজ বানালেন, কিচ্ছু দিয়ে নয়, কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে তাদের তেলাওয়াত শিখালেন, কোরআনের সমাজ রাষ্ট্র তিনি গড়ে তুললেন। আমার বন্ধুগণ, আমার নবীর সামনে একজন সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্দেন, নতুন দিন গ্রহণ করেছেন। রসুল বলছেন, সাহাবী কান্দো কেন? ইসলাম কবুল করে ঠকছো নাকি? না হুজুর, আমি এই জন্য কান্দি না। কেন কান্নাকাটি করছো বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর কান্নাকাটি করার কারণ অন্য কিছু নয়, কারণ শুধু একটাই, সেটা হলো জীবনে যেটা কোনোদিন মনে হয় নাই, কিন্তু অপরাধটা করে ফেলেছিলাম। কিন্তু যেদিন আমি ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নাই। কেন ঘুম নাই? কি হয়েছে তোমার? হুজুর রাতের বেলা ঘুম পাড়তে গেলেই আমার সন্তান আমাকে পিছন থেকে ডাকে। কোন সন্তান তোমার? যে সন্তানকে আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি, আমি নিজের হাতে খুন করেছিলাম। কেমন করে বলো? গুজরের জাহিলি যুগে মেয়ের সন্তান জীবন্ত পুঁতে আমি হত্যা করেছি। রসুল বললেন, একটু ঘটনাটা খুলে বলো তো। নবীর সামনে সাহাবী বসে গেলেন হাঁটু গেড়ে দিয়া। রসুল বলছেন, সাহাবী বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো তো কেমন করে মারলা তুমি? আমার নবীর সামনে বসে গিয়ে ওই সাহাবী কেঁদে কেঁদে বলছেন, হুজুর সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন চলে এলো 6 মাস, সন্তানটার বয়স 6 মাস হলে বউটাকে বললাম, যাও বাবার বাড়ি চলে যাও, ডেলিভারি হওয়ার পরে আসো, ছেলের সন্তান হলে পরে নিয়ে আসবা সঙ্গে করে, মেয়ের সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবা। এই কথা বলে পাঠায় দিলাম। সন্তানটা মেয়ে হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে। আমার চোখের আড়াল করে অন্য বাড়িতে ধীরে ধীরে বড় করে 6 বছরের মাথায় একদিন চট করে আমার সামনে সন্তানটা পড়ে গেল আমার চোখে। ধরলাম, হাত নিয়ে আসলাম বউয়ের সামনে। বউটা আমার কেঁদে কেঁদে বলছে, কতদিন আপনার তথ্যর গোপন করব, সন্তানটা আমাদেরই সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম, বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে হুজুর সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করা শুরু করলাম। মেয়েটা আমার দাড়ি ধরে টানে, মাথার চুল ধরে টানে, আমাকে আদর করে, সোহাগ করে, আর বলে, বাবা তুমি আমাকে এতদিন ধরে দূরে রাখছো কেন? রাত চলে গেল, সকাল যখন হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা দারুণ খুশি হয়ে গেল। মার কাছে গিয়ে বলে, মা আমাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে আমার বাবা নানির বাড়িতে নিয়ে যাবে আমাকে। এই কথা বলে হুজুর মেয়েটাকে সাজগুজ করায় রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ শুকনা হয়ে গেছে। জঙ্গল পার হলাম, মেয়েটা শুকনা মুখ নিয়ে বলে, বাবা নানির বাড়ি না গিয়ে তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো? কি জন্য তুমি এখানে আমাকে নিয়ে এসেছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন করি, প্রচন্ড গরম। গর্ত খননের সময় কোদালের মাটি দিয়ে আমার বাড়ির মধ্যে মাটিগুলো ছিটকে এসে লাগে, আর আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া খিরাল করে করে সেই দাড়িতে রাখা ময়লাগুলো সাফ সাফ করে দেয়। আমার শরীর থেকে ঘাম ঝরে, মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয়, আমাকে আদর করে বলে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটাকে যখন বললাম, হুজুর আমার মেয়েটা একটা মুচকি হাসি মারলো, সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে একাকি চলে গেল। গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, পিছন দিকে আমি চলে আসলাম। দুটো হাত দিয়ে আমি সজনে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে পড়ে, উপর হয়ে পড়ে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা আজকে সত্য হয়েছে। তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা। মেরে যদি ফেলতে চাও, মরে যদি যাই আর কি হবে বাবা? তোমার কাছে শেষবারের জন্য একটাবার প্রাণ ভিক্ষা চাই, একটাবারের জন্য বাঁচায় দাও। আমি তোমার কাছে শপথ করছি, আমৃত্যু এই চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না বাবা, আমাকে বাঁচায় দাও। দিল পরিমাণ আমার
দিলটা গলল না হুজুর, সামান্য দিল গলল না। খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিলাম, চক্ষু বন্ধ করে সন্তানটার কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। ভিতর থেকে বারবার বারবার করে আব্বা আব্বা বলে, আব্বা আব্বা বলে বারবার করে ডাকে। আমার দিল গলল না, পাষাণ হৃদয় নরম হলো না। আমি আমার হাতের মধ্যে পাথরগুলো নিয়ে চাপা দিলাম, মাটি চাপা দিলাম, বালু চাপা দিয়া জনমের মতো নিজের সন্তানকে নিজের হাতে খুন করে ফেললাম। আমার নবীজি এই কথাগুলো শুনে ওই সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে, ও আমার সাহাবী রে, হয়তো ভাবতেছে এই গুনাহ তোমার জীবন থেকে মাফ হবে না, কিন্তু না রে না। যখন কোনো বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে ঈমান আনে, ঈমান আনার সঙ্গে সঙ্গে তার আল্লাহ রাব্বুল আলামিন আগের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই অসভ্য সমাজ কি সভ্য সমাজের রূপ দিলেন, বাস্তবতায় নিয়ে আসলেন। এই যে সুন্দর সোনালী সমাজ গড়ে তুলেন, একমাত্র কারণ হলো সেই সমাজে চালু করে দিয়েছিলেন কি? বলেন, কি চালু করেছিলেন? শিক্ষায় কোরআন, সমাজে কোরআন, রাষ্ট্রে কোরআন, বিচারে কোরআন, প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যখন রাসূল চালু করেছেন সমাজ ব্যবস্থা, সব জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কি চাই না এই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো? সবাই সম্পর্ক রাখবো? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন হোক আমাদের জীবন চলার পথ, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সন্তান নিজে আলেম হতে পারেন নাই, মাদ্রাসায় দিয়ে দিবেন, চোখ বন্ধ করে হাফেজ হবে। আপনার সন্তান যদি হাফেজ হয়, পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে হাফেজ হওয়া। আমি আমার ভাষায় বলছি, আমি যতটুকু ভাঙ্গাচোরা গবেষণা করেছি, যেই নাগরিক হাফেজ হতে পেরেছে আমার দেশে, আমি তো মনে করি তাদেরকে ক্রিকেটারের চেয়ে বড় পুরস্কার দেওয়া দরকার। একটা ক্রিকেটারের পেছনে কোটি কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট, আর একটা হাফেজ, আমার দেশের মানসম্পন্ন হাফেজ সব। আমার দেশের হাফেজের তেলাওয়াত শুনে মক্কার ইমামরা কান্দে। মক্কার ইমামরা কি কান্দে, এত সুন্দর তেলাওয়াত। সেই হাফেজদের মূল্যায়ন কিন্তু নাই। হাফেজদের কিন্তু সেই মানে যে গুরুত্ব, এটা কিন্তু সমাজে আমাদের মধ্যে খুবই কম। এখানে মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসার জন্য 3টা দোয়া আমি চাই, 3টা কাজ আমি চাই। নাম্বার 1, দোয়া করবেন। কি করবেন? জোরে বলেন, কি করবেন? দোয়া। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। সন্তান মাদ্রাসায় দিয়ে গর্ব করবেন, নিজেকে ভাববেন যে আমি একজন গর্বিত পিতা, আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা, ইসলাম শিক্ষা শেখাচ্ছি। আল্লাহু আকবার বলেন। গর্ব করবেন, এটা গর্ব আপনার, এটা আপনার প্রাউড যে আপনি হাফেজের বাপ হতে পেরেছেন, গর্বিত পিতা আপনি। আল্লাহু আকবার বলেন। রিজিক শুধু হাজার হাজার কোটি টাকার মালিক হলে রিজিক হয় না, রিজিকের জন্য বরকত লাগে। কি লাগে? বরকত। যে বাড়িতে কোরআন থাকে, যে দেহে কোরআন থাকে, যে সমাজে কোরআন থাকে, সেই সমাজটা, সেই দেহটা, সেই ঘরটা বরকতময় হয়ে যায়। আল্লাহু আকবার বলো। আমরা কোরআন দিয়ে সব সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। সবাই কি নামাজ পড়েন? নামাজ কায়েম আগে না নামাজ আদায় আগে? নামাজ তো আগে আদায় দরকার। নামাজ নিজে পড়ি না, আমি কায়েমের সংগ্রাম করবো কেমনে? তো নামাজ 5 ওয়াক্ত পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আজান 2-4-5 মিনিটের মধ্যে কিছু জায়গায় আজান হয়ে গেছে। আজান শুরু হবে যখন তখন। আমি সব এই তো শুরু হয়েছে না আজান? আজান শুরু হয়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা তো উঠেছি আলোচনায়, সমস্যা নেই, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যারা বসেছেন থাকবেন শেষ পর্যন্ত। নামাজ এখানেই হবে। কি বলেন? আসতে বলে। নামাজ এখানে জায়েজ নাই, নামাজ পড়া এখানে জায়েজ নাই। মসজিদের যে সওয়াব পাবেন এখানেও সেই সওয়াবই পাবেন, জামাত যদি হয়। আলহামদুলিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
আরো জোরে আমিন। হাত নামা, কষ্ট দিয়ে ফেললাম। নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে, নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ। ওঠে কেন? এই যে উঠতেছেন কেন আপনি? আমি তো উঠতে বলিনি। বসেন, একটু বসেন, আমরা দোয়া করব, এরপরে নামাজ হবে। দোয়া ছাড়া চলে যাবেন আপনি? দোয়া হচ্ছে আমাদের মাহফিলের অনুষ্ঠানের শেষ পর্ব হচ্ছে দোয়া। এই দোয়া থেকে যিনি মাহরুম হবেন, আমি মনে করি তো তার আব্বা আম্মার প্রতি তো তার একটু মনে হয় মহাব্বত কম। এই দোয়া থেকে আব্বা আম্মার জন্য দোয়া হবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া থেকে মাহরুম হবেন কেন? বসেন, একটা লোকও নড়বেন না। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলটা প্রত্যেক বছরই চলছে, 5 বছর যাবত। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা চলুক, এই মাদ্রাসা চলুক, সবাই চান না ইনশাআল্লাহ? তা আমি একটু সবার কাছে একটু আরজ রাখবো, যারা আসছেন, বিশেষ করে যারা আসছেন। আমি আসার সময় দেখি ওই মাদ্রাসায় ঢুকেছিলাম, একতলা ছাদ হয়ে গেছে, দোতলা ছাদ তারা করবেন, সেখানে 174 বস্তা সিমেন্ট লাগবে। এটা একটা বড় একটা খরচ, কিছু রড লাগবে, বালু লাগবে। কলমটাও রেডি আছে, শুধু ছাদটা হয়ে গেলে তারা খুশি আপাতত। তো আমি এখানে যারা আসছেন, এখানে যে মৎস্য ব্যবসায়ী আছেন, বিশেষ বিশেষ ব্যক্তিরা আছেন, তো যদি কেউ কিছু দিতে চান, বিশেষ দানটা আপনারা করবেন। আর এর মাঝে আপনাদের মাঝে কিছু চাদর ব্যাগ যাবে। চাদর ব্যাগে আমরা যে যা পারি, আমরা মানে ভাঙ্গাচুরা যে যা পারি, কেউ কম দেব না, একটু দেওয়া মানসম্মত দেওয়ার চেষ্টা করব। ব্যাগ যাচ্ছে, আমরা সবাই দেব ইনশাআল্লাহ। জিকির করি সুবহান।